এরপরে দেখো সাবনেটিং এর রুলস 3। তো রুলস 3ও খুবই ইজি। রুলস 3 জন্য কিরকম দেয়া থাকবে, এরকম আমাদের সাবনেটিং অ্যাড্রেস বলা যায় এটাকে, হ্যাঁ সাবনেট অ্যাড্রেস দেয়া থাকবে, আমাদের কোনো আইপি অ্যাড্রেস দেয়া থাকে না। তো সাবনেটিং অ্যাড্রেস থেকে আমরা কি করব, সাবনেটিং তো 255 255 255 আর লাস্টের যে সংখ্যাটা থাকবে মানে 255 বাদ দিয়ে যেটা থাকবে এখানে হইতেই পারে যে এটা তো দেখে আমি বুঝতেছি যে এটা আমার ক্লাস সি এর জন্য। কেন? কারণ হচ্ছে সি তে কি মানে আমার 24টা থাকে হইতেছে নেট বিট এবং 8টা থাকে হইতেছে হোস্ট বিট। তাহলে আমরা নেট বিট নিয়ে কাজ করি না, হোস্ট বিট নিয়ে কাজ করি। তো হোস্ট বিট মানে কত, 8, মানে এখানে হচ্ছে আমার 192। তো 192কে আমরা বাইনারিতে কনভার্ট করবো, বাইনারিতে ক্যালকুলেটরে কনভার্ট করলে এইটার মান আসে। তো এইটার জন্য কি করতে হয়, যখন আমাদের যে কয়টা পর পর 1 হয়, ও আচ্ছা মাস্ট এখানে মনে রাখবা যে এমন কোনো কোশ্চিন পরীক্ষায় আসবে না যেখানে এরকম কোনো কম্বিনেশন আসবে যে 1 0 1 1, এরকম কখনো আসবে না। অবশ্যই 1 1 বা 1 1 1 আসবে, এরকম কম্বিনেশনই আসবে। হ্যাঁ, তো যে কয়টা 1 থাকবে পাশাপাশি ওই কয়টা হচ্ছে আমার সাবনেট বিট। তো সাবনেট বিট এখানে কত, 2টা। আর 0 যে কয়টা থাকবে ওইটা হচ্ছে আমার হোস্ট বিট। তাহলে 0 হইতেছে 6টা ছিল, তো হোস্ট বিট আমার 6টা। এরপরে কি, ওই যে আমরা সাবনেট বিট অনুযায়ী আমরা এই অ্যাড্রেসের সংখ্যা ডিটারমাইন করি কিভাবে, এখানে 2টা মানে কি 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, তাই না? এখন আমরা 4বার অ্যাড্রেস বের করব। তো তার জন্য কি আমার ফার্স্ট অ্যাড্রেস বের করব। তো ফার্স্ট অ্যাড্রেসে হচ্ছে 255 255 255, আর এখানে হচ্ছে সবগুলোকে প্রথমে 0 দিয়ে নিতে হয়, কারণ প্রথম ফার্স্ট অ্যাড্রেসের জন্য সবসময় 0 হয়। তো এইগুলোকে 0 দিছি, দেওয়ার পরে তারপরে কি 255 255 255। এখন এই যে এই 2টা সংখ্যা মানে 2টা তো আমার সাবনেট বিট ছিল, সাবনেট বিটকে ফিক্সড রেখে বাকি হইতেছে যে আমার হোস্ট বিট থেকে হোস্ট বিট গুলাকে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, 1 দিয়ে দিব 6টা 1। এরপরে এই 6টা 1কে আমি মানে এই 4টা মানে এইটাকে এই পুরা সংখ্যাটাকে আমি বাইনারিতে কনভার্ট করবো, সরি দশমিকে কনভার্ট করবো। দশমিকে কনভার্ট করলে কত আসে, দশমিকে কনভার্ট করলে হচ্ছে 63 আসে। তো তারপরে কত, এটা হচ্ছে সেকেন্ড অ্যাড্রেসের জন্য। তো সেকেন্ড অ্যাড্রেসের জন্য কি 255 255 255, এই যে আমার এটা কত 0 0, তাহলে এটা কত 0 1 0 1, এই বাকিগুলো তো আমার 0। 255 255 255, তাহলে এই যে এখানে কত ছিল 63 ছিল, তাহলে এখানে কত হবে 64 হবে। এরপরে কত 255 255, আর এই যে 64 এর সঙ্গে কত যোগ হবে, এখানে কত করে বাড়তেছিল 63 করে বাড়তেছিল না, তাহলে 63 যোগ হবে। তো 63 যোগ করে 127 হয়। তো এইভাবে থার্ড মানে এই যে এখানে থার্ডটা বের করবা আর হইতেছে ফোর্থটা বের করবা। হ্যাঁ, তো ফোর্থ বের করবা, তাইলে হচ্ছে আমাদের এই থার্ড রুলস শেষ হয়।